নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এর আগের দিন দেখেছো আমি এই সাবানটা দিয়ে 10 টাকার এই সাবানটা দিয়ে প্রায় 1 লিটার হ্যান্ড ওয়াশ তৈরি করে নিয়েছি। সেই পদ্ধতি তোমরা দেখে নিয়েছো, কিন্তু এই ভিডিওটা এই জন্যই করা কারণ তখনই আমি সোপ পেপার তৈরি করেছিলাম এখান থেকে একটুখানি লিকুইড রেখে। তো সেটাই তোমাদের দেখাবো যে আমরা অনেক সময় বেড়াতে যাওয়ার সময় বা কোথাও গেলে পরে আমাদের কিন্তু ব্যাগের মধ্যে সোপ পেপার নিয়ে যেতে হয়, কারণ হাত ধোয়া সবসময় কিন্তু হ্যান্ড ওয়াশ আমরা ক্যারি করতে পারি না বা সাবান ক্যারি করতে পারি না। সাবান গলে যাওয়ার ভয় থাকে, ভেজা থাকে। সেক্ষেত্রে আমরা যদি বাড়িতে এরকম সোপ পেপার বানিয়ে নিই, আর সোপ পেপার কেনার কথা কিন্তু অনেকেরই অনেক সময় মাথায় থাকে না, তো এইভাবে যদি আমরা সোপ পেপার বানিয়ে নিয়ে রেখে দিই তো যেখানে যাই আমরা ব্যাগে কিন্তু একটা কোনায় ক্যারি করতে পারি। তো তোমরা দেখে নিয়েছো যে কীভাবে এই লিকুইডটা বানিয়েছি। প্রথমে দেখলে ওইটাকে আমি এই করে নিলাম, একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে দেখো আমি জলের মধ্যে এই সাবানের এই যে এইগুলো সেগুলো দিয়ে ভালো করে সাবানের সাথে জলের সাথে এটাকে গুলিয়ে নিয়েছি, একদম ভালো করে ফুটিয়ে একদম মিক্স করে নিয়েছি। এই পদ্ধতিটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, যারা দেখোনি তারা দেখে নিও। তাই এখানে একদম শর্ট ফর্মে তোমাদের ছেড়ে দিলাম, মানে একটু দেখিয়ে দিলাম। তো দেখো এটা করে নিয়েছি, করে নেওয়ার পরে এটাকে ঢেকে রাখার পরে শক্ত হয়ে গেছিলো। তারপরে এই দেখো এটাকে আমি মানে হ্যান্ড ওয়াশ করার আগের মুহূর্তে এটাকে একটুখানি ভেঙে লিকুইড করে নিয়েছি। তার আগে আমি দেখো দুটো পেপার নিয়ে নিয়েছি, মানে দুটো খাতা, অবশ্যই খাতার কাগজ, সাদা কাগজ নিতে হবে। আর যে লিকুইডটা মানে তৈরি হয়েছে যেইটা, সেটাকে দিয়ে আমি দেখো এই কাগজের উপরে দুটো পেপারে মানে দুটো পৃষ্ঠার উপরে এইভাবে এটাকে এই সাবানের এই মিশ্রণটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি। তারপরের পদ্ধতি তোমরা দেখেছো, হ্যান্ড ওয়াশ করার আগে আমি এই সোপ পেপার দুটো তৈরি করে নিয়েছিলাম, কারণ এটাও কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, আর এটা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। তো দেখো আমাদের পয়সাও সেভ হয় এবং আমরা নিজেদের হাতে তৈরি জিনিসও ইউজ করতে পারি, এবং অনেক সময় এইসব ছোট ছোট জিনিস আমাদের কাছে কেনার কথা ভুলে যাই। তো দেখো এটা করে নিয়ে এটা রোদ্দুরে আমি দুটো পেপার এইভাবে করে নিয়েছি, আর দেখো দুটো পেপারই আমি রোদে কটকটা করে শুকিয়ে নেব। তো দেখো যদি রোদ না থাকে তোমরা ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো। তারপরে দেখো এটার রেজাল্ট কী হয়েছে তোমরা অন ক্যামেরায় দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরোটা শুকিয়ে নিয়ে এসেছি, শুকিয়ে নিয়ে এসে এবার এটাকে ভাঁজ করে যার যেমন শেপ, যার যেমন প্রয়োজন অনুযায়ী এটাকে সুন্দর করে ভাঁজ করে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটা কিন্তু আমাদের ব্যাগে ক্যারি করতে বা কোথাও গেলে এটাকে নিতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। ছোট্ট একটা কিছুর মধ্যে বা একটা প্যাকেটের মধ্যে আমরা কিন্তু এই সোপ পেপারটা ক্যারি করতে পারি। আর এই সোপ পেপারটা কিন্তু বাইরে বেরোলে বোঝা যায় ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। বিশেষ করে ট্রেনে যদি দূরপাল্লা যাতায়াত করি তখন সেক্ষেত্রে কিন্তু মানে খাবার আগে হাত ধোয়া বা বাথরুমে যাওয়া বা সকালবেলা ব্রাশ করার পরে যে আমরা হাতটা হ্যান্ড ওয়াশ করি, সেক্ষেত্রে হ্যান্ড ওয়াশ সবসময় ক্যারি করা যায় না, সাবান সবসময় ক্যারি করা যায় না। সেক্ষেত্রে এরকম যদি একটা সোপ পেপার আমাদের কাছে থাকে, সুন্দরভাবে এটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি, মানে ইউজ অ্যান্ড থ্রো। তো দেখো এইভাবে টুকরো করে রেখে দিতেই পারি আর এগুলো ক্যারি করতে পারি। আর এটা কতটা কার্যকরী হয়েছে তোমাদের একদম মানে রেজাল্ট দেখিয়ে দেবো। তো এখান থেকে একটা পেপার আমি নিয়ে নিয়েছি, একটা টুকরো নিয়ে বেসিনের সামনে চলে গেছি। দেখো অল্প একটু জল দিয়ে জাস্ট এটাকে হাতে এরকম করে একটু ডলতে থাকবো, অল্প একটু জল নিয়ে ডলতে থাকবো। ডলার পরে তোমরা দেখতে পাবে যে এটা কতটা, দেখতে পাচ্ছ কতটা ফেনা হয়েছে। একটু সময় ধরে দেখো এইভাবে কিন্তু আমরা এরকম সোপ পেপার কিন্তু বানিয়ে নিতেই পারি, রাখতেই পারি। ভীষণ উপকারী একটা টিপস শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি তোমরা মনে করো এটা ভীষণ প্রয়োজনীয় জিনিস, সেটা কিন্তু বাড়িতে করে রাখতেই পারো। বাড়িতে বাইরে যেখানে খুশি এইভাবে কিন্তু তোমরা ইউজ করতেই পারো। ভালো লাগলে একটা লাইক করে চলে যাব পরের টিপসে। আমাদের সুইচ বোর্ডে আমরা যখন এই যে প্লাগগুলো লাগাই, মানে এই চার্জারগুলো লাগাই, অনেক সময় দেখো এরকম লুজ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের চার্জ হতে কিন্তু ফোনের চার্জ হতে কিন্তু অনেকটা অসুবিধা হয়। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেশলাই কাঠি, এটা আমার অনেক দিনের পুরনো, আমার দাদাদের দেখতাম যখনই এরকম লুজ হতো তখনই ওরা এইভাবে কিন্তু ওরা টাইট করে নিত। তো দেখো আমি দেশলাই কাঠি নিয়ে নিয়েছি, আর কাঠির বারুদের দিকটা আমি এরকম কেটে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে তোমরা দেখো যে এই যে অনেক সময় অনেক বোর্ড চার্জার মানে এই ফোন চার্জ দিতে গেলে কিন্তু লুজ হয়ে যায়। তার কারণে অনেক সময় আমরা দেখি চার্জের মতো চার্জ রয়েছে অথচ ফোন আমাদের চার্জ হয়নি একদম, তখন কিন্তু খুব বিপত্তিতে পড়তে হয়। তো এইরকম সেফটি, এইরকম দেশলাই কাঠি যদি তোমরা এরকম এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে দাও না,
যতগুলো যেভাবে হোক দিয়ে দেওয়ার পরে তোমরা যদি এরকম চার্জারকে ঢুকিয়ে দাও তাহলে দেখবে চার্জারটা কিন্তু একদম টাইট হয়ে যাবে, আর নড়াচড়া করবে না, আর তোমাদের সুন্দর চার্জ হয়ে যাবে। আর এই কাঠিগুলো এখানে থাকলেও কোনো অসুবিধা হবে না। আর যেহেতু দেশলাই কাঠি, এতে কারেন্টে শক মারার কোনো ব্যাপার নেই, নিশ্চিন্ত মনে তোমরা কিন্তু এইভাবে চার্জ দিতে পারো। যেহেতু আমার দেখতে পাচ্ছ একটুখানি আপ ডাউন আছে, তাই একটু প্রবলেম হচ্ছে, কিন্তু একটু প্রবলেম হলেও আমি সুন্দর করে এটাকে আমি দিয়ে দেবো আর তোমাদের দেখিয়ে দেবো যে কতটা ইউজফুল একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো একদম টাইট হয়ে গেছে। যদি মনে করো যে একটু লুজ আছে তাহলে নিচের দিকেও কিন্তু তোমরা কাঠি দিতে পারো। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু টাইট হয়ে গেছে, তাই একটু মনে হচ্ছে লুজ, তো আমি দেখো নিচের দিকেও একটা কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা দেশলাই কাঠি দিয়ে আরামসে এই চার্জারের যেখানে লুজ সেখানে কিন্তু আরামসে এইভাবে ফোন চার্জ দিতে পারো। ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ ইউজফুল টিপস। এইসব সমস্যায় কিন্তু আমরা প্রায়ই হই, মানে সম্মুখীন হই। তো চলো নেক্সট টিপসে চলে যাব। এখন তো কাঁঠালের সময়, পাকা কাঁঠাল খাওয়া যেমন খেতে যেমন অনেকেই ভালোবাসে, সেরকম এই কাঁঠালের দানা বা বীজ খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে সবাই। কিন্তু সেই কাঁঠালের বীজ যদি শুকিয়ে না রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা। আর বর্ষাকাল পড়েছে, শুকানো অনেকটাই কঠিন ব্যাপার। তো তোমরা দেখো কিভাবে নর্মাল শুকিয়ে নেবো। তো দেখো আমি এই কাঠের একটা প্লেট নিয়েছি, কারণ এটাও ফাঙ্গাস হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বর্ষাকাল জন্য। আর এরকম কাঁঠালের বীজ নিয়ে আমরা যে রান্না করি, তো দেখো আমি রান্না করছি, রান্না করার যে নিচে মানে এই যে রান্না গ্যাস ওভেনের নিচে যদি এই একটা থালায় করে, সেই স্টিলের থালা, কাঠের থালা, তোমাদের যার কাছে যেমন আছে, সেটা যদি এইরকম কাঁঠালের বীজটা নিয়ে যদি এরকমভাবে নিচে ঢুকিয়ে দিতে পারো না, তারপরে 1-1.5 ঘন্টা বাদে রান্না যখন শেষ হয়ে যাবে তখন দেখবে কাঁঠালের বীজগুলো সুন্দর শুকিয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি অনেক কিছু শুকাই, তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রোদের কোনো দরকার নেই, তোমরা কিন্তু এইভাবে কাঁঠালের বীজগুলো, দেখো আমি রান্না কিন্তু করছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের কাঁঠালের বীজগুলো কিন্তু আমরা এইভাবে শুকিয়ে সুন্দরভাবে রাখতে পারি। তো দেখো ছোট্ট একটা টিপস, কিন্তু খুব ইউজফুল টিপস। এইভাবে কিন্তু কাঁঠালের বীজই তোমরা শুকিয়ে নিতে পারো। চলে যাব পরের টিপসে। আমাদের ফোন কভার সবাই ব্যবহার করি, কিন্তু ফোন কভারের একটা দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই ফোনটা নিয়েছি আর এখানে 500 টাকা। হঠাৎ করে ভাবছো টাকা কেন দেখাচ্ছি? দেখো আমরা এই ফোন কভারটা শুধু কভারের জন্যই ব্যবহার করি না, এই ফোন কভারটা কিন্তু আরেকটা টিপস কিন্তু করতে পারি। ফোন কভারটা খুলে এই টাকাটা কিন্তু এই ফোন কভারের মধ্যে রাখতে পারি, কেউই টের পাবে না। তারপর থেকেও সবথেকে বড় কথা হচ্ছে আমরা কোথাও গেছি, হয়তো টাকা পার্স নিয়ে যাইনি, কিন্তু ফোনটা আমাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে ভুলে গেছি আমাদের টাকাটা কিন্তু আমার কাছে যখন মানে তৎক্ষণাৎ কিছু টাকা আমরা কিন্তু এখানে 100 টাকা, 50 টাকা, 10 টাকা বা 500 টাকা কিন্তু এইভাবে সেফটি জায়গায়, সেফটি মানি যেটাকে বলে, সেফটি মানি হিসাবে এখানে রাখতেই পারি। না হবে এটা ভিজবে, না কিছু হবে, এটা সঙ্গেই থাকবে আর ভীষণ সেফ থাকবে। এটা কিন্তু শিখেছি আমার বাড়িতে একটা প্রোগ্রামে, রাঁধুনি এসছিলেন, রাঁধুনির এরকম দেখেছিলাম টাকা ফোনের পেছনে রাখা। তো সেইটা মনে করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে যেও ভালো লাগলে। এবার চলে যাব আর একটা টিপসে। আমাদের এরকম চশমার খাপ কিন্তু আমাদের অনেকের বাড়িতেই থাকে, এবং অনেক চশমার খাপ আমরা এরকমভাবে অবহেলায় ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে, কারণ এই চশমাটা আমি রেগুলার ইউজ করছি, সেখানে আমাদের খুচরো পয়সা, অনেক সময় খুচরো পয়সা রাখা বা ক্যারি করা কিন্তু অনেকটা সমস্যা, অথচ এই পয়সাগুলো কিন্তু খরচা করতে হবে। আর এই পয়সাগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যদি চশমার খাপের মধ্যে এই পয়সাগুলোকে রাখি তাহলে এক জায়গায় পাবো, এবং আমরা ব্যাগেও কিন্তু এইভাবে ক্যারি করতে পারবো, তার সুবিধা হবে অনেকটা। কেমন লাগলো আজকের টিপসগুলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো